গত 30শে জুন আমরা দেখিয়েছিলাম আপনাদের বাঁকুড়ার বিষ্ণুপুরে রাস্তার কাজ আটকে রয়েছে। প্রায় 2023-এ 30 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু অধিকাংশ রাস্তার কাজ শেষ হলেও 1 কিলোমিটার রাস্তার কাজ পুরোপুরি থমকে থাকে। গত 30শে জুন আমরা এই খবর আপনাদের সামনে তুলে ধরি এবং এই কথাও বলি ঠিকাদারের গাফিলতিতেই থমকে যায় কাজ। আর নিউজ 18 বাংলার খবরের জেরেই অবশেষে সেই আটকে থাকা রাস্তার কাজ শুরু হলো। বিষ্ণুপুরের বাঁকাদহ জয়রামবাটি রাস্তার কাজের বরাদ্দ রাজ্যের। দেবব্রত রয়েছে সহকর্মী। দেবব্রত, স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ জানিয়েছেন। আগে আমরা দেখেছিলাম গত 30শে জুন যখন এই খবর সম্প্রচার করি, সেখানে বাঁকুড়া জেলা সভাধিপতি তিনি জানিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন যে দ্রুতই কাজ শুরু হবে। অবশেষে কাজ শুরু হলো, আটকে থাকা রাস্তার কাজ। স্থানীয় বাসিন্দারা কতটা খুশি? একেবারে প্রিয়াঙ্কা, দেখো, স্থানীয় বাসিন্দারা ব্যাপক খুশি, কারণ এই যে 1 কিলোমিটার রাস্তা, এই রাস্তা অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ এখানে সবজি বাজার রয়েছে, মার্কেট রয়েছে, এলাকার কৃষকরা যাতায়াত করে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এই রাস্তায় দুর্ভোগ বাড়ছিল, বারংবার দুর্ঘটনা ঘটেছিল, ধুলো উঠতো, সমস্যায় ছিল এলাকার মানুষজন। তারা বারবার অভিযোগ জানিয়েছিল বিভিন্ন দপ্তরে, কারণ প্রায় 6-7 মাস কাজ আটকে ছিল। তারা বুঝতে পারছিল না কেন এই রাস্তার কাজ হয়নি, অধিকাংশ কাজ হলেও এটা কেন হয়নি। তা বারংবার তারা বিক্ষোভও দেখিয়েছিল, যেমনটাই তুমি বললে। 30শে জুন আমরা খবর দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়, তারপর তৎপর হয়ে ওঠে জেলা পরিষদের সভাধিপতি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, একেবারে নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে এই রাস্তার কাজ শুরু হলো। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ খুশি। তোমাকে জানাবো, পিচের রাস্তা নয়, একেবারে পেভার ব্লক দিয়ে এই রাস্তার কাজ শুরু হয়েছে। কারণ যেমনটাই মনে করা হচ্ছে যে পেভার ব্লক দিলে এই রাস্তা অনেক টেকসই হবে এবং মজবুত হবে। আগামী দিনে কখনোই এই রাস্তার সমস্যা হবে না এবং এলাকার মানুষের সুরাহা হবে। সব মিলিয়ে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছে এলাকার মানুষ। তারা জানাচ্ছে বিভিন্ন দপ্তরে গিয়েও দ্বারস্থ হয়েও এই সমস্যার সমাধান হয়নি। অবশেষে নিউজ 18 বাংলা খবর করে, সেই খবরের পর নড়ে চড়ে বসে প্রশাসন, তারপরে এই তৎপরতা। প্রিয়াঙ্কা, বেশ, নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। ওনারা সব দেখিয়েছিল রাস্তা খারাপের জন্য। তো এতদিনে হচ্ছে, আমাদের খুব আশা ছিল রাস্তাটা যেমন হয় তাড়াতাড়ি। এতদিনে রাস্তাটা হচ্ছে, খুব সমস্যা হতো, ধুলাবালি হতো, তারপরে অ্যাক্সিডেন্ট হতো। কাজ শুরু হয়েছে, কাজ চলছে। এই রাস্তাটা যদি সম্পূর্ণ হয়ে যায় কতটা ভালো হবে? খুবই খুশি হব, আমজনতাও খুশি হবে। অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছিল, তার থেকে রেহাই পাবে মানুষ। আপনাদের নিউজ 18 বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাবো, আপনাদের মারফতই হয়েছে। প্রথমে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই। রাস্তার কাজ বন্ধ ছিল, পুনরায় আবার চালু হয়েছে। ঠিক আছে, আমরা সবাই খুশি। রাস্তার পরিস্থিতি খারাপ ছিল, খুবই কষ্ট হচ্ছিল জনগণের। প্রথম পিচটা খুদে ফেলা হয়, তারপর যেখানে যেখানে গড়তো ওখানে WBM দিয়ে তারপর উপরে বালি দিয়ে লেভেল করে তারপরে ইটগুলো বিছাওয়া যায়। এর নাম আছে পেভার ব্লক। পিচ থেকে বেশি লাস্টিং, তো এটা ওটার জন্য সব জায়গায় বসে। বাঁকাদহ থেকে জয়রামবাটি যে রাস্তাটির কাজ চলছিল, সেটার 1 কিলোমিটারের মতো রাস্তার পজিশন খুব খারাপ ছিল, যেখানে পিচ করলে রাস্তাটা নষ্ট হয়ে যাবে। সে কারণে সেটা পিচ করা হয়নি, রাস্তাটা ফেলে রেখে দেওয়া হয়েছিল রি-এস্টিমেটের জন্য, পেভার ব্লকের করার জন্য। সাধারণ মানুষ ভেবেছিলেন ওই রাস্তাটা বোধহয় হবে না, সে কারণে তারা কিন্তু ওটা নিয়ে আমার কাছে জানিয়েছিলেন যে দিদি রাস্তাটা খুব খারাপ অবস্থা, এটা যেন তাড়াতাড়ি হয়। ওদের কথা মতো আমি কাজটি তাড়াতাড়ি করার জন্য ব্যবস্থা নিই এবং জেলা পরিষদের এসআরডি দপ্তর থেকে আমি কাজটি শুরু করিয়ে দিয়েছি। তাতে ওখানে বাঁকাদহের লোকজন খুব খুশি। এই কাজটা শুরু হওয়াতে আমিও ভীষণ খুশি।